ধরেছো? তুলো 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 ধরেছো? কি করে ভূমিকম্প হলো দেখো, কাঁপছে। আমি এখানে বসেছিলাম, পুরো দুলছে। এই যে লাঞ্চ রেডি, ভাত, পাঁচমিশালি একটা তরকারি। ছোটই আমি মানুষের কিরকম মাথা দেখো, কালকে সব ভিজিয়েছে। তোমাদের দাদাকে বলেছিলাম ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে দাও, সিডসগুলো ভিজিয়ে দাও, কারণ কালকে রাত্রিবেলা মাথাটা আমার এমন ভার হচ্ছিল। কালকে আমি একটু বেরিয়েছিলাম রোদ্রে, আর মাথা পুরো ভার হয়ে গেছে। মাথা রাত্রিবেলা যন্ত্রণা করছে রোদে, আমি একদমই বেরোতে পারি না উইদাউট ছাতা। তো বেরিয়েছিলাম দরকারে, আর রাত্রিবেলা মাথা যন্ত্রণা করছে বলে বলেছিলাম ভেজাতে। মেথি জল ভেজাতে ভুলে গেছে, এখন মেথি জল ফোটানো হচ্ছে। স্মুদিরও সব ভিজিয়েছে, এদিকে আলমন্ড ভিজিয়েছে, কিন্তু ওটাই ভেজাতে ভুলে গেছে। কালকে রাত্রিবেলা হঠাৎ আমার মনে পড়েছে ডিম কষা, অনেকদিন খাওয়া হয় না, তো আজকে আমাদের ডিম কষা হবে। আজকে আবার একাদশী, সকাল হলেই কি খাওয়া হবে শুধু সেই চিন্তা হয়ে গেছে। ঢালো না, মাটিতে ঢালো, নাহলে ওই ঝুড়িতে ঢালো। খেয়ে নাও। কুকুরিয়া হয় না, শীতের লোটের বেশি টেস্ট। লোটে মতো আবার রান্না করতে পারবে না, তুমি যদি সেরকম ভাবে রান্না করো না। ওই ঝুড়িটার মধ্যে ধুয়ে ঝুড়িটার মধ্যে ধো, আর ওগুলো ফেলো। মিক্সিতে গ্লাসে গ্লাসে আলু দেবো না এর মধ্যে? না, এটাই আলু দিতে, এই আলুতেই হবে। হ্যাঁ, আর আলু দিব না, ওই আলু খাবে না। এই প্লেটটায় রাখতে পারো পেঁয়াজ। ভালো লোটে মাছ হচ্ছে তাদের বাড়িতে, গন্ধে আমি টিকতে পারছি না। এখানে সবজিটা ধুয়ে নিলাম। চিড়ে খেতে পারবে না? থেকে খাড়া হয়েছে, সেই থেকে টেম্পার হয়েছে। হেল্প করছে কিচেনে। ভালো করে করেছো? খোলো দেখি। আও নাই, স্কুল থেকে এসে পড়েছে। ওটা রান্নার জন্য জল রেখেছে। কি ধরেছো? তুলো 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 ধরেছো? হাতটা কি নোংলা। স্কুলে তোর জন্য আপেল আঙুর সব সাজিয়ে রেখেছি। দেখ কত খাবি, খায় আঙুর কেটে দিয়েছে, এতটা মন্দা। ওই যে কত খা, খুশি, কি খুশি। এই দেখ, তিনটে খেজুর দিয়েছি, একটা আপেল পুরো মিষ্টি হয়ে গেছে। আরে কি উন্নতি, সকাল সকাল ব্রেকফাস্ট করছে বাবা। আরে সূর্য কোন দিকে উঠেছে গো? হ্যাঁ, পশ্চিম দিকে। ভুল করে পশ্চিম দিকে উঠে পড়েছে না?
বলে হ্যান্ড ওয়াশ, আমরা হ্যান্ড ওয়াশ ইউজ করি না। লাগছে দেখতে থাকো। এই যে এখানে স্মুদি বানাচ্ছে মায়েদের জন্য। নিচ্ছি, দেখি বাড়িটা নিয়ে নি। খেজুর দিয়েছে, ওটস দিয়েছে, আর কি দিয়েছো স্মুদিতে? বলা যাচ্ছে। একটা ওটস বানাতে গিয়ে রান্নাঘরের কি অবস্থা করেছে দেখো শুধু, কখন থেকে শুধু ওটস বানাচ্ছে। এদিকে আমার এই তরকারিটা হয়ে গেছে, আর এদিকে ডিমটা কষাচ্ছি। বেরোবো, এখনো আমার ভিডিও কিছু রেডি হয়নি। চপ করে দাও না। ধনে পাতা চপ করে দিতে হবে। আধ ঘন্টা ধরে শুধু স্মুদি বানাবো। আধ ঘন্টা ধরে স্মুদি বানালাম? আচ্ছা, এই হচ্ছে বাঙালিদের স্বভাব, কখনো বাঙালি ভালো করতে হবে। আমি একটু বেরোবো ওর সাথে, একটু কর্পোরেশনে যাবো আমাদের ওখানে, একটা কাজ আছে। এইবার যাবো বিছানাটা তুলতে। আসছো কেন? ঠিক আছে, ধনে পাতা চপ করে দিই। দাও, তোমার একটু ডাল সিদ্ধ বসিয়ে দিই। ঠিক আছে। বাড়ি এক এক সময় এক এক রকম জায়গায় থাকি, কালকে তোমার নিলাম। বাড়িতে থাকে না। এই যে ধনে পাতাটা তোমাদের দাদা কিন্তু চপ করে দিয়েছে। আর এটা কি করছো? স্মুদি। স্মুদি ঢালছো? খাবে? রান্নাঘর পরিষ্কার করা হয়নি, করতে হবে। বিছানাটা আগে তুললাম, 3 দিন বেড কভার চেঞ্জ করতে পারিনি, গা আমার রিডি করছে। ঠান্ডা? 1 বছর 2 মাস বাদে চুল কাটবো, ঠিক আছে? হেয়ার কাট করব, আর কেটে দেবে হচ্ছে আমার শাশুড়ি। আমি পার্লারে যাবো না, কারণ বেশি বড় করে কেটে দেবে। কত টাকা তোমার চার্জ? চার্জ নাও না, তাহলে বাড়ি হিসাবে লাইন পড়ে যাবে। কেটে দেবো। ধরে কাটে? ও বাবা, অনেক দিদি, অনেক দিদি। না বাবা, হ্যালো নাপিত, নাপিতকে একটু, আর নাপিতকে একটু লিপ বাম পরিয়ে দিয়েছি, দেখো। এরপর লম্বা করে করবে। হ্যাঁ, আমি আরে এখন পড়ালো, নাপিত মরে যাচ্ছে। শরীর খারাপ, মরে যাচ্ছে, লিপ বাম করে গানটা বন্ধ করি। লম্বা করে নাও। আর কত ক্লায়েন্ট তোমার? মানে চুল কাটবি? কি করলো মাসি? এত চুল বাড়ে, চুল ছোট। কিরে চুল কাটবি? হয়ে গেছে? দেখি সামনে, ভালো হয়েছে। সামনে কি হ্যাঁ, কাটবে? একটু আপ চুল পুরো ফেটে গেছে। সামনে করো। না না, আমি আর কাটবো না। কাটতে হবে না, না হয়নি। এই মা, সামনে আর কি কাটবে? সামনে তো এরকমই হবে। এই যে আমার লাইন ছিল, ওই বাবা চুল ফেটে গেছে। কাটবে না, আমি কালকে আরে আমার হট করে মনে পড়েছে আমি নিচটা একটু কাটবো, তার বললো তাহলে চল একবারে কেটে দিই। কোন দিকটা কাটবো? দুদিকেই? হ্যাঁ, কি রোদ লাগছে। আমার চুল তো মাই কাটে, আমি তো পার্লারে কাজ যাইনি কোনোদিনও। সেই একবার না, সন্টির মার মুখটা দেখ না, মনে হচ্ছে ঝগড়া করতে আসছে। ছোট নিব? না বড় নাও, মানে জোর জবরদস্তি ছোট করাবে, ও একটু বড় বড় বলবে না। একটু শোনার জন্য যে নিচে। না তোমার চশমা পরো নি কেন? হয়ে গেছে? দেখে নাও। এইটাই পার্লারে কাটতে গেলে টাকা দিতে হবে। ডিম কষা রেডি, এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, ঠিক আছে? ভাতটা মা বসিয়ে দেবে নাকি আমি বসিয়ে দিই? তাড়াহুড়ো করে স্নান করলাম, শ্যাম্পু করলাম, এবার বুঝতে পারবো হেয়ার কাটটা কিরকম হয়েছে। এদিকে তোমাদের দাদার খাবার রেডি করেছি, এই যে লাঞ্চ রেডি, ভাত,
পাঁচমিশালি একটা তরকারি, ডিম, ডাল সিদ্ধ। কি জোরে ভূমিকম্প হলো, দেখো কাঁপছে। আমি এখানে বসেছিলাম, পুরো দুলছে। উড়ে বাবা, আমার ফোনে এসএমএস চলে এসেছিল। আমি কি হলো, কিসের আর্থকুইক? সঙ্গে সঙ্গে হ্যাঁ আমি টের পাইনি। আমি এইটা ভাবছি নড়ছে কেন। কোথায় হয়েছে? কলকাতা থেকে শুরু করে কৃষ্ণনগর, খুলনা, মুলনা সব জায়গায় হয়েছে। বাবা হ্যাঁ এটা সবারই দেখাচ্ছে। উড়ে বাবা, আমার গায়ে এখনো কাটা দিচ্ছে। খুলনাতেও হয়েছে, দেখো কত বড়। বাংলাদেশে হোক, আমাদের দেশে না হোক। এ দেখো মেন ভূমিকম্পটা হয়েছে এই জায়গাটায়, সাতক্ষীরা বাংলাদেশে হয়েছে। মেনলি হয়েছে বাংলাদেশে, সাতক্ষীরা। দেখো খবরটা বাংলাদেশের, দেখো বেরিয়ে পড়লাম। হ্যাঁ, বলার মেন্টালিটিও রাখে না সবাই বলার মেন্টালিটিও রাখে না। যে পাশের টাই বিল্ডিংটা, থেকে নামলাম, ঠিক আছে। আর এই যে হেলমেট নিয়ে আমি কি যে বিপদে পড়েছিলাম সেটা আমি জানি। আর যে কাজের কাজে গেলাম সে কাজ হয়নি। মনের দুঃখে এখন বাড়ি যাচ্ছি। সরস্বতী পুজোর সময় না, এই রিসেন্টলি এখানে একটা গাছের ডাল পড়েছিল, সজনে ডাঁটাও ছিল। এদের গাছটা কেটে দিয়েছিল, সেই ডাঁটা এখানে পড়েছিল। আমি তো ভাবছি কি না কি, ফুলটা কি সুন্দর। ওই বাড়ির সজনে ডাঁটার ডাল কেটে ফেলে দিয়েছিল। ওটা সজনে ডাঁটার নজনা ছিল, ঠিক আছে। তো আমরা তো নিয়েছিলাম, এবার মনে মনে ভয় পাচ্ছিলাম যে টুকটাক করে দেয়নি তো। বড় বড় অনেকগুলো ডাঁটা পেয়েছিলাম, তো আজকেও সেটা দিয়েই তরকারি খেলাম, ওই রান্না করেছিলাম। তো এখন বুঝলাম যে ওনারা গাছটা কেটে দিয়েছে। কাজের কাজ আমার কিচ্ছু হয়নি, এই 10 টাকার ক্যাপসিকাম আর এই বিনস নিয়ে চলে এলাম। দেখ কিচ্ছু হয়নি। ভালো বলো, মশলা মুড়ি মাখবে? দিয়েছে কি বলে দিয়েছে তোমাকে? জায়গায় জায়গায় ওকে ফোন করলো, বললো চিড়ে ভাজা খাবে। না না, মশলা মুড়ি মাখবো। মশলা যেটাই চাই, ভালো আমি মেশিনটা ইউজ করব তাই। পেঁয়াজ দিলে কিন্তু কেউ খেতে পারবে না। যে আমার ফেমাস চিড়ে ভাজা, ভেতরে ঢুকাও, পড়ে যাবে। আমি করতে পারছি না কারণ আমার হাতে আজকে অসুবিধা আছে, এই যে কোনায় চামড়া উঠে গেছে। আচ্ছা আমি করে দিচ্ছি। ভেতরে ঢুকিয়ে নাও, থালাটা পড়ে গিয়ে কাজ বাড়বে। আজকে আমাদের রাতের ডিনারে লুচি আর আলুর তরকারি, সব মাখা হয়ে গেছে। ও এখন নাকি রাজমা আর কিনুয়া খাবে। কেন এরকম করছো, ছাড়ো। দেখো এখানে ময়দা মাখা হয়ে গেছে, এই দেখো এখানে সব বানানো হয়ে গেছে। আমিও তো ভাবলাম খাবে, অনেকদিন খাওয়া হয় না। খাও না। আরে খাও না, আমার এইসব না, আমি খাবো না। একজন লুচি খাবে, একজন কিনুয়া খাবে। এখন আমার কাছে এসছে বলে তুমি খাবে কিনুয়া। কেন আমি তা কিনুয়া খাবো? লুচি আলুর তরকারি কতদিন খাই না। তুমি খাও, কিনুয়া বানাতে গেলে যাও বানাও, যাও। আমি তো খেয়ে হাঁটতে যাবো এখন, তুমি যাও। বিরিয়ানি খেয়ে হজম করে ফেললো, এসছে এখন আমার কাছে আবার। আরে তুমি কিনুয়া খাবে? আমি কি পাগল? লুচি বাদ দিয়ে আমি কিনুয়া খাবো? আপনি বলে কি বের করেছে দেখো আবার। ও তারপর ডিসাইড করবে লুচি খাবে না কিনুয়া খাবে। কি করছে? যুদ্ধ হচ্ছে লুচি আর কিনুয়া, কিনুয়া ভার্সেস লুচি। রাখো না, রাখ না, রাখ। ওটা জল, ওটা ছাঁকনি দিয়ে ছেঁকে ফ্রিজে ঢুকিয়ে দাও, কালকে ফ্রিজেও রাখতে হবে। নর্মালি রাখো, কাল সকালে হয়ে যাবে। সকালে কি খাবে? কালকে তো শনিবার ছুটি না তাহলে সকালে কি খাবে? রেখে দে, রাখ। হ্যাঁ কেমন খাচ্ছ? যে কান্নাকাটি করলি তাহলে তোর খেতে এখন লজ্জা করবে না? এটা আমার পায়ের তলায় কি লেগেছে দেখ। কতদিন বাদে আজকে ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি।